সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে উচ্চতর গণিতের নবম-দশম শ্রেণীর মূলদ ভগ্নাংশের সরলকরণ। আমরা যে টপিকটা আজকে দেখব সেটা হচ্ছে মূলদ ভগ্নাংশের সরলকরণ। আমরা বুঝতেছি যে একটা কোনো ভগ্নাংশ থাকবে যেটাকে আমরা সরল করব, মানে একেবারে সহজভাবে ভেঙে ফেলবো। মূলদ ভগ্নাংশের সরলকরণ বুঝতে হলে আমাদেরকে জাস্ট এটা বুঝি যে মূলদ ভগ্নাংশ জিনিসটা কি। যে কোনো একটা রাশিকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। স্যার, p/q জিনিসটা কি? কিছু না, জাস্ট p হচ্ছে আপনার লব, এটা হচ্ছে আপনার হর। মানে ভগ্নাংশে তো আপনার লব এবং হর থাকে। লব এবং হর দ্বারা যদি আমরা কোনো একটা রাশিকে প্রকাশ করতে পারি, জিনিসটা হয়ে যাবে মূলদ ভগ্নাংশ। যেমন আমরা যদি লিখি 2/3, এখানে হচ্ছে লব হচ্ছে আপনার 2, মানে লব মানে p হচ্ছে 2, হর মানে 3। তেমন বুঝছি স্যার, কঠিন কিছু না। আবার আমি যদি ধরি যে 2x ডিভাইডেড বাই y, তার মানে এখানে লবটা হচ্ছে 2x, মানে এটা p এর মান, হরটা হচ্ছে y, জাস্ট এটা q এর মান, হর। আমরা বুঝলাম যে কোনো একটা জিনিসকে লব এবং হর দ্বারা যদি আমরা প্রকাশ করতে পারি, জিনিসটা হয়ে যাবে মূলদ ভগ্নাংশ। ওকে স্যার। আপনাদের মূলদ ভগ্নাংশের সরলকরণের ক্ষেত্রে আপনাদের উদাহরণ অনুশীলনী 2 এর উদাহরণ আছে 4টা, এবং অনুশীলনী 2 এর আপনাদের 10 নম্বর অঙ্কে দেখবেন যে ক, খ, গ, ঘ, এখানে আর 4টা আছে, এবং আপনারা যে সময় টেস্ট পেপার অথবা আপনার গাইড খুলবেন, সেখানে আরও অনেক ধরনের ম্যাথ পাবেন। আমরা চেষ্টা করব যে মূলদ ভগ্নাংশ জিনিসটা কী বুঝলাম, এবং এই ভগ্নাংশের সরলকরণ জিনিসটা যে একেবারে ইজি জিনিস, এটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আমরা সহজ নিয়মে করব, এবং আমরা যে প্যাটার্নে শেখার চেষ্টা করব, এই প্যাটার্নে দেখবেন আপনারা যদি বুঝে ফেলেন, তাহলে সবগুলো অঙ্ক আপনাদের কাছে একেবারে ইজি মনে হবে। আমরা শুরু করি। শুরু করার আগে আমাদেরকে একটু বেসিক নিয়ে আলোচনা করতেই হয়। যেহেতু আমরা সরলকরণ বিষয়টা চলে আসছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সরলকরণ কীভাবে এবং কোন কোন স্টেপে করা যায়। ফার্স্ট অফ অল, যদি ভগ্নাংশ দেখেন a/b প্লাস ধরেন c/d এই আকারে থাকে, তার মানে এই যে দুইটা ভগ্নাংশ, এটাকে আমরা কি করতে ওরা চাইতেছে, মানে কি করলে পরে এটা সরল হবে। মানে এটা একটা ভগ্নাংশ আছে, এটা আর একটা ভগ্নাংশ আছে, তারা জাস্ট চাচ্ছে যে এটাকে আমরা যোগ করে, এটাকে যদি আমরা যোগ করে ফেলি, তাহলে জিনিসটা হয়ে যাবে মূলদ ভগ্নাংশের সরলকরণ। একেবারে ইজি জিনিস, আমরা যোগ করা পারি। যেখানে এটা হয়ে যাবে b এবং d এর মাঝে যদি আমরা লসাগু নেই, bd এবং bdর মাঝে কাটাকাটি যদি চলে যায়, ভাগ করলাম, b দ্বারা bd ভাগ করলাম, থাকবে হচ্ছে d, এবং উপরে আছে যে হর আছে, যে লবটা আছে, এটার সাথে ডিটা গুণ হয়ে যাবে। সেমভাবে bdকে d দ্বারা ভাগ করলাম, থাকবে হচ্ছে b, এবং উপরে লব ছিল c দ্বারা গুণ দিলাম। এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগের নর্মাল একটা নিয়ম, এটা আমরা সবাই মোটামুটি জানি। এটা যদি আমরা জেনে থাকি, তাহলে মোটামুটি আমরা এক স্টেপ এগিয়ে গেলাম। এবং আরেকটি বিষয় যেটা আমরা বুঝলে পরে আমাদেরকে আরেকটু স্টেপ আগানো যায়। যেমন আমি যদি একটা নর্মাল একটা যে ভগ্নাংশ লিখে দেখি 2/3 ডিভাইডেড বাই 3/4, এই একটা ভগ্নাংশ। আমরা জানি এই ভগ্নাংশকে যদি সরল করতে বলে অথবা নাই বলে, আমরা জিনিসটা একেবারে যোগ করব। যোগ করে কীভাবে করি স্যার? এইটা 3 এবং 4-এর মধ্যে আমরা লসাগু নিতে হয়। 3 এবং 4-এর মধ্যে আমরা যদি লসাগু নেই, আমরা দেখি যে কেউ যায় না, তাহলে আমরা 3 এবং 4 গুণ দিয়ে দিই। এই যে গুণ দিলাম, ওকে। এখন দেখি 3, মানে 3 কাটাকাটি চলে গেল, 4 থাকলো, তাহলে 2 এর সাথে 4টা গুণ থাকবে, এবং 3 এবং 4-এর মধ্যে 4টাকে কাটাকাটি করে ফেললো, থাকবে 3, উপরের 3 এবং নিচের 3-এর সাথে গুণ হলো। অ্যাকচুয়ালি আনসারটা কী হয়? উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে গিয়ে আপনাদের 9, দুটা গুণ করলে 12, তার মানে অ্যাকচুয়ালি আপনার পাইলেন যে 17/12। বিষয়টা হচ্ছে কি এরকম, যে আমরা বিষয়টা মোটামুটি সবাই বুঝতে পারছি, তাও অনেকে হয়তো মনে হইতেছে এই ইজি টপিক কেন পড়াইতেছেন। আচ্ছা, আসি আমরা আস্তে ধীরে। দেখি আমরা আরেকটা 3টা ভগ্নাংশ নেই, 3টা ভগ্নাংশ যোগ, এটা আমরা সবাই 6-7-এ পড়ে আসছি। তারপরে একটু দেখার খাতিরে দেখতেছি। ধরেন 2 আছে, 1/2, 1/4 অ্যান্ড 1/6 আছে। এই 3টা ভগ্নাংশকে আমরা যোগ কীভাবে করবো স্যার, একটু দেখি। আমরা জানি লসাগু নিতে পারবো 2, 4, 6, এর লসাগু আমরা জানি সবাই কত হয়, আমি আর না বললাম। আমরা দেখি যে কীভাবে বের করব। আর লসাগু নিয়মের তো আমরা সবাই জানি 2, 4 অ্যান্ড 6, এই যদি 3টা সংখ্যা থাকে, আমরা লসাগু আলাদা করে বের করা যায়। এখন আমরা চেষ্টা করব যে ডিরেক্ট ভগ্নাংশ থেকে আমরা এভাবে বের করতে পারবো। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, 2কে কি আর ভাঙানো যায়? মানে কোনো কিছুর গুণফল বা গুণিত আকারে লেখা যায় না,
1/2 লেখা যায়, কিন্তু 1 তো লেখলে হয়, না লেখলে হয়। আমরা জাস্ট 2টাকে রেখে দিলাম। আপনারা যাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে, আপনারা জাস্ট ফুল ভিডিওটা দেখেন, দেন আশা করি আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে 4 আছে, 4কে আমরা কীভাবে ভাঙাইতে পারি? 2 × 2, 4 ভেঙে গেল। এবং এই যে 6 যেটা আছে, 6 কীভাবে ভাঙা যায়? 2 × 3। এখন স্যার মোটামুটি বুঝছি। সো আমরা প্রথমেই চেষ্টা করব, আমরা যেকোনো একটা ভগ্নাংশ সরল করতে হোক অথবা যোগ-বিয়োগ করতে দিক, আমরা চেষ্টা করব নিচে যে হর যেগুলো আছে, নিচের হরগুলাকে আমরা গুণিতক আকারে লেখার চেষ্টা করব। তাহলে গিয়ে লাভ কী হয়? আপনাদের আলাদা করে লসাগু নেওয়াও লাগে না, এবং যারা লসাগুর এক্সপার্ট আছেন তারা মুখে মুখে অনেকে করতে পারেন। সো আপনাদের জন্য ইজি হবে, এবং যাদেরকে একটু মানে সমস্যা হয় তাদের জন্য ইজি হবে। সবগুলাকে গুণফল হিসাবে রেখে দিবেন। ওকে, দেন কী করব? সবগুলাকে যেহেতু আমরা কাজ করব, তাহলে এখানে আমরা দেখি কমন কী আছে। এখানে 2 আছে, 2 আছে, 2 আছে। যেহেতু 3টা 2, আমরা একটা 2 নিলাম, এবং এই যে 2 আছে এটা সিঙ্গেল, আর কেউ নাই তার সাথে, তাহলে 2 চলে আসলো। এবং এই 3ও আর কোনো কমন নাই, তাই জাস্ট কমন এবং আনকমন যা আছে সবগুলা মিলিত হয়েই তো আপনাদের লসাগু হবে। সো এটা মোটামুটি বুঝে গেলাম। এখন আমরা দেখি এই 2কে কাটাকাটি যদি করে, তাহলে এখানে থাকবে কত? 2 × 3, তার মানে 6, 6 × 1 মানে 6ই হবে। পরে আবার 4, এই 4, 2 × 2 4, তার মানে থাকবে হচ্ছে 3, তার মানে 3, এবং 6, 2 × 3 হচ্ছে 6, তার মানে 6কে নিয়ে চলে যাবে, থাকবে শুধু 2, এবং 2 × 1 মানে শুধু 1, সেম 3 × 1 মানে শুধু 3। সো 6 × 1 মানে জাস্ট 6, এটা লেখলেও হয়, বাট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেটা আপনারা লসাগু এই হর দ্বারা লসাগু ভাগ করবেন, যে ভাগফলটা আসবে সেটা দ্বারা আপনাদের লবকে গুণ দিতে হবে। এটা আমরা সবাই জানি, বাট আমি আবার বলতেছি কারণ আমাদের সামনে এই যে নিয়ম, ইজি নিয়মগুলোই আপনারা তখন বুঝতে অসুবিধা হবে। সো আগে থেকে বুঝে ফেললে ভালো। তাহলে এটাকে আমরা যদি আর সরল করে ফেলি তাহলে কী হয়? এখানে হচ্ছে কি, আচ্ছা লিখে ফেলি আবার, 6, 3 + 2 নিচে হবে কি কত? 4, 4 এবং 3 গুণ করলে হবে 12। তার মানে অ্যাকচুয়ালি আমার আনসার কত? 6 আর 3 9, 9 আর 2 11, 11/12। সো স্যার আমরা বুঝলাম। সো এই যে জিনিসটা আমরা আগে কী করব? আমাদের ফার্স্ট এই যে মূলদ ভগ্নাংশের সরলকরণ আমরা শিখতেছি। তার মানে মূলদ ভগ্নাংশের সরলকরণ, ভগ্নাংশে যে সময় আমি সরলকরণে যাব, তখন আমরা চেষ্টা করব যে হর যেগুলো আছে, ভগ্নাংশে যে হরগুলো আছে, এগুলোকে আমরা গুণ আকারে লেখার চেষ্টা করব। যদি গুণ আকারে লিখতে পারি, কেন স্যার এটা গুণ আকারে কেন লেখার চেষ্টা করব? হ্যাঁ, গুণ আকারে লেখার চেষ্টা করব যাতে পরে আমাদের লসাগু নিতে সহজ মনে হয়। যেটা আমাদের কমনগুলো আছে সবগুলা কমনের মাঝে একটা কমন নেব, এবং বাকি যেগুলো আনকমন আছে সেগুলোকেও আমরা গুণিতক হিসেবে রাখতে হবে। তারপরে আমরা লসাগু পাবো। দেন লসাগুর সাথে হর ভাগ করব, যে ভাগফলটা পাবো এটা আবার লবের সাথে গুণ হবে। এইটা স্যার আপনাদের ভগ্নাংশের একেবারে বেসিক নিয়ম। এটা আমরা সবাই 7, 8 এ পড়ে আসছি। ওকে, তাইলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। সো এরপরে মোটামুটি এই ধরনের মানে লসাগু গোসাগু নিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না। আরেকটি বিষয় আমরা জানি চক্রক্রমিক বহুপদী। সো চক্রক্রমিক বহুপদী জিনিসটা হচ্ছে গিয়ে একে চেঞ্জ করব আমরা বিতে, তারপর বিকে চেঞ্জ করব সিতে, আবার সিকে চেঞ্জ করব বিতে, আবার সিকে চেঞ্জ করব এতে। সো আমরা যদি কোনো কিছু সাজিয়ে লেখার প্রয়োজন পড়ে তাহলে আমরা লিখব এর পরে বি লিখব, তারপরে বির পরে সি লিখব, দেন সির পরে এ লিখব। মানে জাস্ট সাজানোর জন্য। আপনাদের অনেকের সমস্যা হয়, ধরেন এই যে আছে a - b আছে, b - c আছে, দেন ধরেন a - c আছে। এটা দেখতে কোনো অসুবিধা নাই, আপনারা যদি রাখেন ফুল মার্কসই পাবেন। বাট অনেক সময় গাইডে বা অনেক সময় কোনো সলিউশনে দেখবেন যে এটাকে কী করছে, আর একটা মাইনাস দ্বারা গুণ করে এটাকে তারা সাজিয়ে লিখে ফেলছে যে c - a হিসাবে লেখছে। তো এই জিনিসটা ঝামেলার কিছু নাই, জাস্ট এই জিনিসটা জাস্ট সাজিয়ে লেখার জন্য। কারণ হচ্ছে এরপরে বি আসে, বির পরে সি, তেমন সির পরে আবার এতে চলে আসবে, আপনার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আসবে। এই জিনিসটা বলে রাখলাম। আমরা যে সময় অঙ্ক করবো দেখা যাবে অনেক সময় আমরা এই ফরম্যাটে করছি, আবার অনেক সময় এই ফরম্যাটে করছি। সো জিনিসটা দুই ফরম্যাটই সেম, জাস্ট এটা আমরা মাইনাস দ্বারা গুণ করছি বা মাইনাস দ্বারা কমন নিয়েছি, জিনিসটা হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। সির আগে মাইনাস ছিল, এখন প্লাস হয়ে গেছে, এর আগে প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। কারণ এই যে আমরা কমন নিয়েছিলাম মাইনাস, এখানে লিখে ফেলছি, কারণ মাইনাসটা সবার সাথে গুণ আছে, সামনে লিখলে কোনো অসুবিধা নেই। তো আশা করি মোটামুটি বোঝা গেছে। তাহলে আমরা চলি আমাদের মেইন অঙ্কে, আমাদের উদাহরণ 19-এ আপনাদের ভগ্নাংশের সরলকরণের একটা প্রথম ম্যাথ আপনাদের 19-এ, উদাহরণ 19-এ রয়েছে। সো এটা আমরা দেখি বোঝার চেষ্টা করি পারি কিনা। উদাহরণ আশা করি দেখা যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা সেম বোঝা যাচ্ছে যে সরল করতে বলছে, এবং তারা একই সাথে যোগ করতেও বলে ফেলছে আমাদের। বিষয়টা হইতেছে এ একটা ভগ্নাংশ আছে, এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ।
সো আমাদের দেখতে পাচ্ছি এই ৩ টাই ভগ্নাংশ যোগ আকারে আছে। তাইলে আমরা জিনিসটা বুঝতে পারছি যে জিনিসটাকে আমরা কী করব, যোগ হিসেবে দেখাবো। জাস্ট যোগ হিসেবে দেখাই দিলে আমাদের অঙ্কটা সরল হয়ে যাবে। দেখি এবং আমরা জানি যোগ কীভাবে করব। সবগুলাকে গুণ আকারে রাখবো, হ্যাঁ? সবগুলার হর গুণ আকারে আছে, তার মানে আমাদের কাজ সহজ। হ্যাঁ, সহজ। একটু বোঝার চেষ্টা করি। এখানে আছে a মাইনাস b আছে। এখানে দেখেন এই যে আপনাদের একটু আগে বলছিলাম a মাইনাস c আছে। আপনারা যদি কেউ a মাইনাস c আকারে রেখে দিতে চান তাও অসুবিধা নাই। পরবর্তীতে যেটা পাবেন c মাইনাস c ওইটাকে আবার a মাইনাস c তে করতে হবে। সো আমরা যেহেতু আমাদের প্যাটার্নটা শিখছি যে a মাইনাস c থাকলে আমাদেরকে কী করা লাগবে, c মাইনাস a করা লাগবে এবং আগে মাইনাসটা দিয়ে দিতে হবে। সো এটা যদি আমরা বুঝে ফেলি তার মানে এই প্যাটার্নে আমরা এগাবো। যেমন এখানে আছে b, সেম b মাইনাস c আছে। এখানে আবার b মাইনাস a আছে। স্যার আমরা জানি b মাইনাস এটা আমরা লেখলে সুন্দর হয় না বিষয়টা। ওদেরকে লিখতে হবে a মাইনাস b লিখতে হবে এবং আগে মাইনাস। ওকে স্যার। দেন এই যে এখানে আছে কি c, এখানে আছে কি c মাইনাস a। ওকে, c মাইনাস a মিলে গেছে আমাদের প্যাটার্নের সাথে সংযুক্তিপূর্ণতায়, মানে আমরা লিখে দিলাম। এবং এখানে কি আছে স্যার, এখানে আছে c মাইনাস b আছে, কিন্তু আমরা জানি c মাইনাস b কি b হবে না b মাইনাস c হবে, তার মানে এর আগেও আবার মাইনাস দিতে হবে। স্যার মোটামুটি বোঝা গেল, এটা কিছু কঠিনের কিছু না, জাস্ট আমাদের একটু বোঝার কমতির জন্য আমাদের অনেকের কাছে কঠিন লাগে। এবং উদাহরণ 19 এবং 20 এটা মোটামুটি সহজতর। উদাহরণ 21 এবং 22 এটা মোটামুটি স্টুডেন্টকে সমস্যা করে। সো আমরা উদাহরণ 19 এবং 20 যদি বুঝে ফেলি তাহলে আমরা আমাদের উদাহরণ 21 বা উদাহরণ 21-22-এ কোনো সমস্যা হবে না। সো এটা আমরা বুঝলাম। এখন চেষ্টা করব এই যেটা আছে আপনাদের ভগ্নাংশের গুণফল আকারে আছে। সো আমরা যে সময় পুরোটা 3টা ভগ্নাংশ একসাথে কাজ করব, সো আমরা দেখব যে আমাদের মিল কই আছে। সো এই দেখেন a মাইনাস b আছে, a মাইনাস b আছে। তো আমরা এই 2টা a মাইনাস b, এই যে 2টা a মাইনাস b, এখান থেকে আমি একটা a মাইনাস b লেখা যায়। তো আমি যদি এখানে একটা a মাইনাস b হিসেবে লিখি, দেখেন তো আবার কি এই যে c মাইনাস a এখানে আছে, c মাইনাস b এখানে আছে। তাহলে আমি c মাইনাস a এখানে আছে। এখানে আবার দেখি আমি b মাইনাস c এখানে, b মাইনাস c এখানে। যেগুলা কমন আছে, যদি 2টা কমন থাকে তাহলে 2টা থেকে একটা নিব, যদি 3টা কমন থাকে 3টা থেকে একটা নিব। তাহলে এখানে আমাদের পাইছিলাম b মাইনাস c, তাহলে এইটা পাইছে। এখন স্যার আপনি যে মাইনাসটাকে কাজ করলেন, ওকে আমরা মাইনাসটাকে কাজ করবো আস্তে ধীরে। আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের হরের সাথেও যদি মাইনাস থাকে এবং লবের সাথেও যদি মাইনাস থাকে, তাদেরকে যদি এইটা হরের সাথে মাইনাস আছে এটাকে লবের সাথেও মাইনাস হিসেবে রেখে দিলেও হয়, অথবা ভগ্নাংশের সামনে রেখে দিলেও হয়। সো মাইনাস দ্বারা অবসেশনের কিছু নাই। আমরা যেহেতু মাইনাসের নিচে কিছু নেই, তাহলে এই যে মাইনাস a এখানে রেখে দিব। এখন স্যার একটু বলি, a মাইনাস b আছে, c মাইনাস a আছে, এই দুইটা যদি আমরা ভাগ করি তাইলে a মাইনাস a এবং c মাইনাস a এটা কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে শুধু b মাইনাস a। কারণ এই যে মাইনাস a কই থেকে আসলো স্যার, এই যে নিচে মাইনাস এটা আমরা কাজ করি নাই, মাইনাসটাকে কাজ করি নাই, এই মাইনাসটা এর সাথে গুণ দিয়ে দিছি। তাহলে আমাদের হয়ে গেছে মাইনাস এবং এর সাথে গুণ হবে b মাইনাস c। স্যার মোটামুটি বোঝা গেছে। ওকে, সো দেন সেম প্রসেসে এই মাইনাসটাকে কাজ করে নিতে, মানে এই মাইনাসটা b এর সাথে চলে যাবে। দেন এখানে কি আছে b মাইনাস c, এই যে b মাইনাস c, a মাইনাস b, a মাইনাস b, তার মানে এই দুইটা কাটাকাটি যদি চলে যায় থাকবে ভাগফলটা হচ্ছে c মাইনাস a। তাহলে লব হচ্ছে মাইনাস b, এর সাথে ভাগফল c মাইনাস a গুণ দিয়ে দিলাম। সেম প্রসেস, এখানে লব আছে মাইনাস c, লব মাইনাস c এর সাথে কী গুণ হবে, c মাইনাস a, মানে ভাগ যদি করি তাহলে কাটাকাটি চলে যাবে, b মাইনাস c, এই দুইটা শেষ, থাকবে হচ্ছে কি a মাইনাস b। তাহলে মাইনাস c এর সাথে গুণ হয়ে গেল a মাইনাস b। তাহলে মোটামুটি বুঝে গেলাম, একেবারে ইজি প্রসেস। এখন আমরা জাস্ট গুণ দিয়ে দেবো সবাইকে। যদি আমরা ব্র্যাকেট তুলি তার মানে এই মাইনাস এটা b মাইনাস c এর সাথে গুণ হিসেবে আছে, তার মানে যদি গুণ দিয়ে দিই তার মানে মাইনাস এ বি, দেন মাইনাস এ প্লাস এ, মাইনাস এ প্লাস, দেন প্লাস এ সি, দেন মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস বি সি, মাইনাস এ প্লাস, দেন মাইনাস প্লাস এ বি, দেন এখানে হচ্ছে মাইনাস এ সি, দেন প্লাস বি সি। এখানে ইজি বিষয়। আপনারা কেউ যদি জটিলতায় ভুগেন, আপনাদের জন্য বলবো যে ভিডিওটা আরেকবার দেখেন, এই জিনিসটা আপনাদের কাছে ইজি লাগতে বাধ্য। সো নিচেরটা আর কোনো কাজ করলাম না, নিচেরটা কাজ করার দরকার নেই। আমাদের উপরেটা দেখতেছি অনেক জিনিস বিয়োগ যায় এবং কাটাকাটি যায়। দেখি আমরা একটা জিনিস জানি যে যদি আমাদের +2 থাকে এবং এর সাথে যদি -2 যোগ করা লাগে, তার মানে আমরা জানি +2 এবং -2 কাটাকাটি চলে যায়, আনসার থাকে 0। সেম জিনিসটা আমরা কি এখানে কি কিছু দেখে বোঝা যাচ্ছে জিনিসটা কি কাটাকাটি যায়? হ্যাঁ, অনেকে দেখে ফেলছেন। এই যে -ab আছে এবং +ab আছে, কাটাকাটি চলে যায়। +ac আছে, -ac আছে, কাটাকাটি চলে যায়। -bc +bc কাটাকাটি চলে যায়। তাইলে উপরে থাকে কি? উপরে থাকে কিছুই থাকে না, তার মানে 0। এবং মাইনাস যে হর যেগুলো আছে এগুলোকে আমরা একই সাথে রেখে দিলাম জায়গায়। তো একটা জিনিস আমরা জানি, যে কোনো একটা ভগ্নাংশে যদি উপরে আমাদের লব যেটা, এটা যদি 0 চলে আসে তাহলে এই পুরো ভগ্নাংশের মানটাই 0 চলে আসে।
ঠিক স্যার, বুঝলাম। এখন অনেকে প্রশ্ন করতেছেন, আচ্ছা স্যার, পুরোটার উপরে যদি 0 আসে তাহলে আনসার 0 আসে। তাহলে যদি আমি একটা এই যে আমি যদি এভাবে হইতো a - b, c - a, b - c এটা যদি থাকতো এবং নিচে যদি 0 থাকতো তাহলে কি হইতো? স্যার, এটা হইতো অসংজ্ঞায়িত বা এটা ইনফিনিটি আমরা অনেক সময় বলি। এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। নিচে 0 হলে যেকোনো একটা ভগ্নাংশে যদি আমরা নিচে 0 হয় তাহলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আর যদি উপরে 0 হয় তার মানে জিনিসটা কী হবে? পুরো ভগ্নাংশের মানটা 0 চলে আসবে। তার মানে আমরা উদাহরণ 19টা বুঝতে পারলাম এবং উদাহরণ 19টা একেবারে সহজ ছিল। আশা করি আমাদের কারো অসুবিধা হওয়ার কথা না। এখন আমরা বুঝবো আরেকটা ম্যাথ। এটা হচ্ছে আপনার উদাহরণ 20। উদাহরণ 20 মোটামুটি ইজি, সেম প্রসেস। আপনাদেরকে বলছে যে এই ভগ্নাংশটাকে কী করবেন? সরল করবেন। সরল করার আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা কী হয়, এই যে যোগ চিহ্ন আছে, যোগ যায়। আমরা জানি যোগ কীভাবে করব স্যার? এই যে নিচের যেগুলো আছে এগুলাকে কী করব? গুণ আকারে রাখবো। নিচে যেগুলো আছে এটা কী আকারে রাখবো? গুণ আকারে। এখানে তো যোগ বিয়োগ আকারে রাখছে। তাহলে এই যে গুণ আকারে মানে কি? এই যে একটা বহুপদী বা একটা মানে বীজগণিতিক রাশি আছে, এটাকে যদি আমরা গুণ আকারে রাখি তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে। স্যার, বুঝছি। আপনাদের 9-10 কিন্তু তাও ইজি দিছে। যদি আপনারা উচ্চতর ক্লাসে পড়েন দেখবেন যে নিচে অন্য ধরনের রাশি দিয়েছে যেগুলাকে আপনাদের উৎপাদক বিশ্লেষণ করা লাগে। তো আপনাদের এটা দেখে বোঝা যাচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা লাগে না। এটাকে জাস্ট আপনারা যদি সূত্রে ফেলান তাহলে আপনাদের গুণ আকারে অথবা উৎপাদক বিশ্লেষণ মানে ফ্যাক্টরে চলে আসে। ওদের কাছে এখন কঠিন মনে হইতেছে। আস্তে ধীরে বলি যে আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, ওকে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা সবাই আজীবন মনে রাখার চেষ্টা করবো। এই সূত্রটা আপনাদের 9-10 সারা জীবন এর জন্য ইম্পর্টেন্ট। সো এখন দেখি এই প্যাটার্নে যে সময় আমরা এই প্যাটার্ন দেখতে পাবো, আমরা ডিরেক্ট এই যে দুইটা জিনিসের যোগফল এবং বিয়োগফলের গুণফল হিসেবে রেখে দিতে পারবো। কোন সময়? যে সময় একটা জিনিস স্কোয়ার এবং আরেকটা জিনিসের স্কোয়ার বিয়োগফল হিসেবে থাকবে। মানে বর্গের বিয়োগফল হিসেবে যদি থাকে, দুইটা জিনিসের যোগফল এবং বিয়োগফল গুণ আকারে মানে লিখে ফেলা যায়। ওকে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উপরে কি আছে? প্রথম ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস এই পুরোটাকে যদি আমি b ধরি, মানে এই যে পুরোটা আছে এই পুরোটাকে যদি আমি b ধরি তাহলে স্যার হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আর কি খুব কঠিনের কিছু থেকে গেল? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? a প্লাস বি, এই যে পুরোটা হচ্ছে b। ওকে, দেন হচ্ছে a মাইনাস বি। এখানে কী করলেন স্যার বুঝিনি? এই যে এখানে করলাম যে এর এইটা আছে এটার সাথে মাইনাস করছে এই পুরোটা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, দেন মাইনাসে প্লাস। স্যার, বুঝছি। ওকে, সো দেন নিচের অংশটা করা যায় এবং আমরা দেখে বোঝা যাচ্ছে এই পুরোটাকে যদি আমি এ ধরি এবং এটা বি স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে আপনাদের সূত্র, এই সূত্র অনুযায়ী পড়ে যায়। তাহলে এখন যদি আমরা করি a প্লাস সি প্লাস বি, সিম আবার কী হবে? a প্লাস সি মাইনাস বি। বোঝা গেল? একেবারে সহজ নিয়ম। সেম বিষয়টা যদি এখন আমরা করি, সবাই পারবো আশা করি। আমার সাথে সাথে সবাই একটু করার চেষ্টা করেন। এটা হবে বি প্লাস সি মাইনাস এ গুণ হবে বি মাইনাস সি প্লাস এ। স্যার, বুঝছি। এবং নিচেও সেম এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, এখানে আমার জায়গা নেই, আমি নিচে লেখার ট্রাই করলাম। এই যে ভগ্নাংশ যেটা আছে এটাকে আমরা যদি আবার করি সি প্লাস এ মাইনাস বি, কারণ এ প্লাস বি এই পুরোটাকে আমি বি ধরছি। ওকে, সো দেন হচ্ছে গিয়ে সি মাইনাস এ প্লাস বি। কোনো কঠিন কিছু? সি বি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ। স্যার, বুঝছি। ওকে, সো এখন আমরা জিনিসটা বুঝে ফেললাম এবং জিনিসটাকে ভাঙাইলাম আপনাদের একেবারে বেসিক যে সূত্র, এটা আপনি ক্লাস 6 থেকে পড়ে আসতেছেন। এখন যদি বলেন স্যার আপনি এই সূত্রটা জানি না, তাহলে আপনাদের জন্য বলবো সূত্রগুলো আপনারা ক্লিয়ার করে। ওকে, সো আমরা এটা বুঝলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছিল, পরে আমরা এই সূত্রটা ভাঙাইলাম। আর কোনো জটিলতার কিছু না। এখন দেখি যেহেতু ভগ্নাংশকে আমরা সরল করবো, দেন যোগ বিয়োগ করবো, দেখি সরল কি কিছু করা যায় কি না। এখানে a প্লাস বি মাইনাস সি আছে, এখানে আছে। ওকে, এখানে আছে a মাইনাস বি প্লাস সি, এখানে আছে a প্লাস সি মাইনাস বি। বিষয়টা এক কথা। এখন a মাইনাস বি প্লাস সি, এখন এ মাইনাস বি প্লাস সি, জাস্ট এই বিটাকে জাস্ট উপরে আসছে, বাট বিষয়টা কোনো চেঞ্জ না। এই কথা এবং এই কথা প্রায় সেম। আমরা সেম জিনিসটাকে বাদ দেওয়া যায় উপর থেকে নিচে। সেম বিষয়ে বি প্লাস সি এখানে কাটাকাটি যায় না। এখানে আছে বি মাইনাস সি প্লাস এ, এখানে আছে বি প্লাস এ প্লাস বি মাইনাস এ, যেখানে এ এ এ
প্লাস বি প্লাস বি মাইনাস সি মাইনাস সি। ওকে, তার মানে বুঝলাম এটা কাটাকাটি করা যায়। তাহলে আমাদের কী আসবে? ওকে, এটা বিয়োগ আছে, এখানে সব যোগ আছে, এখানে আছে সি মাইনাস এ প্লাস বি। দেখি এখানে বি প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি মাইনাস এ মাইনাস এ। তার মানে জিনিসটা বুঝলাম এটা সিমিলার, তার মানে আমরা বাদ দিয়ে দিলাম। সিমিলার জিনিস আমরা উপর নিচ থেকে বাদ দেওয়া যায়। সো ধন্যবাদ। সো এখন আমরা যেগুলো আছে এগুলোকে আমরা লেখার চেষ্টা করি। তো এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আমাদের আর কোনো মানে ধরনের এই যে উল্টাপাল্টা নিয়ে যদি সমস্যা থাকে আমরা একসাথে জিনিসটা সাজিয়ে লিখে ফেললাম। তারপর এখানে থাকবে হচ্ছে মাইনাস এও লেখা যায়, আমরা আর জটিলতায় না গেলাম, জাস্ট সিম্পল হিসেবে রেখে দিই। কেউ যদি চান যে মাইনাস এ প্লাস বি প্লাস সি হিসেবে রাখেন, কোনো অসুবিধা নেই, চাইলে এটা রাখতে পারেন। ওকে, সো এখানে থাকবে সি প্লাস এ মাইনাস বি, এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। স্যার আমরা বুঝে গেলাম। এবং জিনিসটা থেকে দেখেন স্যার, আপনি তো বলছিলেন নিচে গুণাকারে রাখবো, নিচে তো এখন দেখাই যাচ্ছে সবগুলো জিনিসই সেম। তো এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি, এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি, এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি। তার মানে আমরা 3টা এ প্লাস বি প্লাস সি পেয়ে গেছি। তাহলে আমরা কী করবো? 3টা থেকে কি 3টা নিব না, জাস্ট একটা নেব, এ প্লাস বি প্লাস সি কমন নেব। তো এটা দ্বারা যদি এটা আমরা ভাগ করে দিলে ভাগফলটা তো 1ই পাবো। 1 দ্বারা যদি এটা গুণ করি তাহলে সেম জিনিস থাকে। আমরা জানি 1 দ্বারা যদি যেকোনো একটা রাশিকে গুণ করা যায় আর সেটা সেম থাকে, তাহলে আমরা যদি সেম রেখে দিই এ প্লাস বি মাইনাস সি, আমরা সেম জিনিসটা পেয়ে গেছিলাম। তার মানে ভাগ করলে সেম, আমার ভাগফলটা 1 পাবো। 1 দ্বারা যদি গুণ দিই সেম জিনিসটা থেকে যায়। আমরা এখন ডিরেক্ট লেখার ট্রাই করি, সি মাইনাস এ প্লাস সি প্লাস বি মাইনাস প্লাস সি প্লাস এ মাইনাস বি। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে যারা দেখতেছেন বুঝে ফেলতেছেন যে কী কাটা যায়। ওকে, এই যে দেখেন প্লাস এ মাইনাস এ, হ্যাঁ এই যে প্লাস বি এখানে তো নাই, এই মাইনাস বি প্লাস সি, এই যে মাইনাস সি প্লাস সি কাটাকাটি। তার মানে থাকে কি স্যার? থাকে এই যে একটা বি আছে, এই যে একটা সি আছে, এই একটা এ আছে। তার মানে আবার আমরা বুঝে গেলাম এখানে আবার কি আছে, একটা এ একটা বি এবং একটা সি যোগ আকারে আছে এবং নিচেও সেম, সবাই যোগ আকারে আছে। তার মানে আমরা জানি সেম জিনিস আমরা কাটাকাটি করা যায়। আচ্ছা স্যার, এখন একটু বলেন তো, আমরা সেম জিনিস কাটাকাটি করলাম না, তাহলে কি আনসার 0? না, আনসার 0 না, আনসার 1। যেমন এই যে দেখেন অনেকে আমি দেখছি যে এটা কিন্তু অনেকে বুঝতেছে না, এটা হাস্যকর বিষয়, এটা 0 কেমনে হবে, 1ই তো হয়। অনেকে আমি দেখতেছি যে সময় আমি উপরে নিচে হরগুলা এবং লবগুলা কাটাকাটি করি, আপনারা ডিরেক্ট 0 দিয়ে দেন, মনে করেন যে এখানে কেউ নাই। না, আপনারা এই পুরাটার সাথে এই পুরোটা একবার ভাগ করতেছেন, এখানে পাবেন 1, এখানে পাবেন 1, তার মানে 1 ডিভাইডেড বাই 1 আনসার 1। তো এই জিনিসটা ভুল করা যাবে না। ওকে স্যার, বুঝলাম। তাহলে উদাহরণ 20 একটা ইজি টার্ম ছিল, জাস্ট এই পুরোটা সূত্রটা দেওয়া হয়েছে আপনাদের জন্য। এই সূত্রটা কি আপনারা জানেন নাকি? কারণ পরবর্তী যে কাজগুলো এগুলো সবগুলো একেবারে ইজি, আপনাদের বাচ্চাদের মতো। জাস্ট এই সূত্রটা আপনারা কি ইউজ করতে পারলেন কি পারলেন না? যারা এই সূত্রটা ইউজ করতে পারবেন তারা এই ম্যাথ পারবেন, যারা এই সূত্রটা ভুলে গেছেন তাহলে আপনাদের এই সূত্রটা রিভাইজ দিতে হবে, দেন আপনারা অঙ্কেতে আগাবেন। ওকে স্যার, বুঝলাম। সো ওকে, আমাদের মোটামুটি উদাহরণ 20 শেষ। এখন আমরা উদাহরণ 21 দেখব। এই উদাহরণ 21-এ অনেকের মোটামুটি সমস্যা হয়ে থাকে। সো উদাহরণ 21 বিষয়টা জটিলতার কিছুই নাই। আমাদেরকে উদাহরণ 21-এ যাওয়ার আগে 2টা সূত্র হিসেবে বা একটা সূত্র দেখলে হয়, আরেকটা সূত্র জাস্ট এটা বোঝার জন্য। এই সূত্রটা হচ্ছে কি, আমাদের উদাহরণ 17 বা উদাহরণ 17 তো মনে হয়েছিল একটা, আমরা প্রমাণ করতে বলা হয়েছিল। এরকম ছিল, আমি যদি ভুল না হয়, x² - y - z প্লাস y² ইন্টু z - x প্লাস z² হচ্ছে গিয়ে আপনাদের x - y। এই জিনিসটা একটা প্যাটার্ন, আমরা জানি এই জিনিসটা হচ্ছে চক্রক্রমিক বহুপদী। দেখেন এই যে x-কে চেঞ্জ করলে পান y, y-কে চেঞ্জ করলে পান z, z-কে চেঞ্জ করলে পান হচ্ছে আপনার x, সেম এটাকে চেঞ্জ করেন এটা পাবেন, এটাকে চেঞ্জ করেন এটা পাবেন। সো এই যে একটা প্যাটার্ন, x² যদি থাকে তাইলে বাকি যে x যদি চলে যায় তাহলে কি থাকে, বাকি y এবং z থাকে। তার মানে এই দুইটার বিয়োগফল, y লিখে ফেলছেন z এবং x এর বিয়োগফল, এবং x লিখে ফেলছেন y এর, z লিখে ফেলছেন x এবং y এর বিয়োগফল। এই প্যাটার্ন যদি থাকে তাহলে এটাকে আমরা প্রমাণ করছিলাম যে মাইনাস x মাইনাস y y মাইনাস z ইন্টু z মাইনাস এক্স, এই আকারে এটা আমরা প্রমাণ করছিলাম উদাহরণ 17 মনে হয়। সো এই যে প্যাটার্নটা এটা আমরা এখানে আবার কাজে লাগবে। সো এই সূত্রটা অনেকে চান মুখস্থ করতে, আবার অনেকে জিনিসটা মানে মনে রাখতে পারেন। এই যে প্যাটার্ন আছে, এটাকে x² লেখছেন, পরেরগুলার বিয়োগফল হবে। এই y-কে x² y² লেখছেন, পরেরগুলা গুণফল মানে বিয়োগফল গুণফল হবে।
জেড স্কোয়ার লেখছেন, পরে বাকি রয়েছে আপনার এক্স এবং ওয়াই, যেটা বিয়োগ করে গুণ দিয়ে দিবে। তো এই প্যাটার্নে যদি সবগুলো থেকে যায় তাহলে আমরা জানি ওই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এগুলাকে গুণফল হিসেবে এবং মাইনাস হিসেবে রেখে দেওয়া যায়। তো এই জিনিসটা চাইলে মুখস্থ করতে পারেন, এবং আপনারা যদি চান যে না আপনারা বুঝে গেছেন তাহলে আর না মুখস্থ করলেও হবে। তো এই সূত্রটা আমরা মোটামুটি মনে রাখি, এই সূত্রটা এখন কাজে লাগবে। আর মোটামুটি যেটা আছে এটা আপনারা ম্যাথ করলে বুঝে যাবেন। সো ফার্স্ট অফ অল এই অঙ্কটার বেসিক হচ্ছে কি আপনাদের এটা বুঝে যান, তার মানে এটা আর কোনো অসুবিধা হবে না। ওকে, সো এখন আমরা এটাকে বানানোর চেষ্টা করি। সেম প্রসেস আমরা বুঝে ফেলতেছি, এই যে নিচে সবগুলা গুণাকারে আছে, আমাদের আর কোনো মাথা ব্যথা নেই। ওকে, ধন্যবাদ, কোনো মাথা ব্যথা নেই, আমরা কাজে আগাই। যেহেতু গুণাকারে আছে, আমরা যেহেতু সবগুলাকে যোগ করতেছি, আমরা দেখি তো মিল আছে কিনা। না, এক্স মাইনাস ওয়াই কি আছে? হ্যাঁ আছে, এই যে এখানে আছে। এখানে কি আছে? না। এই যে দুইটা আছে, তাহলে আমরা জানি দুইটা থেকে কটা কমন নেব? একটা কমন নেব, তার মানে এক্স মাইনাস ওয়াই। সেমভাবে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স এখানে আছে, আবার ওয়াই মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড আছে এখানে। আমরা যদি লিখে ফেলি ওয়াই মাইনাস জেড একবার লিখলাম এবং জেড মাইনাস এক্স একবার লিখলাম, কারণ বিষয়টা দুইবার করেছিলাম, জাস্ট একবার করে লিখে ফেললাম, জিনিসটা লসাগু হয়েছে। এখন এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এই যে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এটা যদি আমরা ভাগ করি এই দুইটা জিনিস চলে যাবে, থাকবে হচ্ছে ওয়াই মাইনাস জেড। সো এই যে এখানে লব আপনাদের কী ছিল? এ মাইনাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই দুটাকে যদি আপনার ভাগ করে দেন থাকবে কি? জাস্ট ওয়াই মাইনাস জেড থাকবে, এটা থাকবে। বিষয়টা আমরা বুঝি, সবাই মোটামুটি বুঝতে পারছি জিনিসটাকে। আমরা যদি যোগ করতে যাই, হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব, যেটা পাবো এটা দ্বারা আবার আমরা লবকে গুণ করে দিব। সো এটা বুঝছি মোটামুটি। ওকে, সো এখানে আমাদের লব কী আছে? এ ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এটাকে যদি ভাগ করে থাকবে, ভাগফলটা কী থাকবে? এক্স মাইনাস জেড মাইনাস এক্স। ওকে, দেন সেম এখানে লব কী আছে? এইটা, এবং আমরা যদি এটাকে ভাগ করে কী থাকে? ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স যদি ভাগ করি, জাস্ট থাকে এক্স মাইনাস ওয়াই। স্যার বুঝলাম, কি কোনো কিছু জটিল আছে? এখানে কোনো কিছু জটিল নাই, ইজি বিষয়। এখন আমরা যে জিনিসটা করতে পারি, মোটামুটি আমাদের লসাগু নিয়ে নিয়েছি, হরের কাজ শেষ। জাস্ট এখন লবকে আমরা একটা সাইজ করব, লবকে সরল করব আর কি। সো আমরা লবকে কীভাবে সরল করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র বসে। এই সূত্রটা কী ধরনের সূত্র স্যার বলে সবাই আমরা বুঝতে পারতেছি। এরপর আমি বলে দিই, এটা এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে আমরা এ যদি ধরি, এটা যদি আমরা বি ধরি, তার মানে সূত্রটা কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা। তাহলে আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কী। সো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে আছে আপনার এ এক্সকে যদি আমরা স্কোয়ার করি, তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার দাঁড়ায়। তারপরে হচ্ছে টু, তার মানে এ বি, তার মানে এ এক্স ইন্টু ওয়ান, লেখলেও হয় না লেখলেও হয়। এটা কি অনেকের কাছে কি জটিল লাগার কথা? আশা করি জটিল লাগার কথা না। যদি জটিল লাগে আমি জিনিসটা আবার লিখে দিই। জিনিসটা আপনাদের ছিল এ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ছিল। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই জিনিসটাকে আমরা কী ধরছি? এ ধরছি, এই জিনিসটাকে বি ধরছি। তার মানে জিনিসটাকে যদি আমি ভাঙায় লিখি, এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই জিনিসটাকে স্কোয়ার করলে মানে কি? এটা গুণ আকারে আছে না, দেখলে এ স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায়। আবার এই ওয়ানটা তো যে কোনো রাশির সাথে গুণ দিই, এই সেম জিনিসটা থেকে যায়, এবং ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলছি। তো কারা যদি শর্টকাটে বুঝতে অসুবিধা হয়, আপনারা সমস্যা না, আপনারা এরকম রাফ করে আসেন, অথবা আপনারা চাইলে ছোটো করে এভাবে করতে পারবেন। ওকে, সেমভাবে এখানে যদি আমরা এখানে তো গুণ বাকি আছে, ওয়াই মাইনাস জেড বাকি আছে। সেখানে যদি আমরা আবার আগাই, কী করা যায়? ওয়াই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই প্লাস ওয়ান, বুঝলাম, এবং এর সাথে গুণ আছে জেড মাইনাস এক্স। এখানে তো হর এখনও বাকি আছে আমাদের, ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এখন কিন্তু লব কিন্তু এখনও রয়ে গেছে। এই জিনিসটাকে আমরা এখন আবার ভগ্নাংশটা বড় করব, করে এই জিনিসটা এই সূত্রে ফেলাই দেবো, এ স্কোয়ার জেড প্লাস টু এ জেড প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই, এবং হর তো সবার সাথে যে হরটা আছে এখানে হরটা সেম থাকবে। ওয়াই মাইনাস জেড মাইনাস, এই দেখেন হরটা কত, লব যেটা, এই যে লব যেটা, এটাকে আমরা দুই লাইনে লেখা লাগছে। তো কেউ যদি প্রথমেই বুঝে যান যে আপনাদের যে লবটা আসছে এটা যদি অনেক বড় আসে, আপনারা চাইলে এখানে জাস্ট লিখতে পারেন যে এখানে লবের কাজ করে পাই,
জাস্ট লবকে নিয়ে আপনারা কাজ করেন, তাহলে লব মানে আপনাদেরকে এই যে বারবার লব এবং হর লেখা লাগবে না। হর তো ফিক্সড হয়ে গেছে, জাস্ট লসাগু। হর তো অনেক বড় হয়ে গেছে, দেখতে বিচ্ছিরি লাগতেছে। আপনাদের 2 লাইন হয়ে গেছে। জাস্ট আপনারা যখন ক্যালকুলেশন করবেন, মাথায় কাজ করবে না যে কোন লাইন কী ছিল। তো আমরা চেষ্টা করব যে লবকে যদি আলাদা নিয়ে কাজ করতে পারি, জিনিসটা সহজ হবে এবং আমাদের বুঝতেও সহজ হবে। লবকে যদি আলাদা এখন কাজ করার চেষ্টা করি, দেখিস তো স্যার, এই যে জিনিসটা আছে, এখানে আছে কি a স্কোয়ার x স্কোয়ার, এই যে পুরোটা প্লাস 2x প্লাস 1, এটা কার সাথে গুণ আছে? y মাইনাস z এর সাথে গুণ আছে। আমরা বিষয়টা জানি, যদি কোনো কিছু গুণ থাকে, কোনো ভগ্নাংশ বা কোনো একটা, এই যে একটা ব্র্যাকেটের মাধ্যমে এই ব্র্যাকেট গুণ আছে, তাহলে এই ব্র্যাকেটের এই প্রথম রাশি দ্বারা এই পুরোটা গুণ হবে, আবার দ্বিতীয় রাশি দ্বারা, দ্বিতীয় পদ দ্বারা এই পুরোটা রাশি গুণ হবে, আবার তৃতীয় পদ দ্বারা এই পুরোটা গুণ হবে। এটা আমরা সবাই জানি। সো যদি জানি, আবার লিখি, আমি ভাঙায় লিখি যে আমরা যদি লব নিয়ে কাজ করতেছি, তাহলে লবে এখানে কি আছে? প্রথমে a স্কোয়ার x স্কোয়ার, এবং এর সাথে আমরা কি গুণ দিব? y মাইনাস z গুণ দিলাম। বুঝলাম স্যার? এ করে ইজি বিষয়, আবার ঠান্ডা মাথায় বুঝি। আচ্ছা, প্রথম পদ দ্বারা এই পুরোটা গুণ হবে। কেন হবে? কারণ এই পুরাটা, এই যে পুরা রাশি যেটা আছে, এইটা এই পুরা রাশির সাথে গুণ। সরি, দেখা যাচ্ছে না মনে হয়। এই পুরো রাশি এই পুরো রাশির সাথে গুণ। তাই এই প্রথম পদ দ্বারা এই পুরো রাশিকে গুণ করতে হবে, এই দ্বিতীয় পদ দ্বারা পুরো রাশিকে গুণ করতে হবে। স্যার বুঝলাম। সেম এই শর্ত মানার জন্য আমাদের a স্কোয়ার x স্কোয়ার এবং এর সাথে গুণ দিলাম। তারপরে কি থাকে? তারপর থাকে 2ax, এর সাথে গুণ হবে y মাইনাস z। সেমভাবে আবার প্লাস 1 লেখা যায়, না লেখাও যায়, আমরা ডিরেক্ট y মাইনাস z হিসেবে লিখে ফেলতে পারি। স্যার বুঝলাম। ওকে। সো বিষয়টা কঠিন আমার মনে হয় না কোনো কিছু কঠিন ছিল। তারপরে প্লাস দেন, সেমভাবে a স্কোয়ার y স্কোয়ার এর সাথে কি গুণ হবে? z মাইনাস x। সেমভাবে প্লাস 2ay এর সাথে গুণ হবে z মাইনাস x, প্লাস 1 আছে, এই যে 1 আছে, 1 এর সাথে লেখলেও হয়, না লেখলেও হয়, মাইনাস z মাইনাস x। ওকে। ওকে, সো আমরা বুঝলাম সেম প্রসেসে এই যে এই পুরোটাকে এটার সাথে গুণ দিব। স্যার বুঝি তো কী হবে? যে আমরা আলাদা করে লিখতেছি এবং উপর নিচে লিখতেছি জাস্ট বোঝার জন্য, যে বড় যেহেতু না হয়। এই যে পুরোটা কাজ এখানে পুরোটা লিখলাম, তারপর এটার কাজ এখানে লিখলাম, দেন এটার কাজ আমরা এখানে লিখব। যে একটু বোঝার চেষ্টা করি। এই যে a স্কোয়ার z স্কোয়ার, দেন এটার সাথে গুণ আছে x মাইনাস ওয়াই, আবার 2az ইন্টু গুণ আছে x মাইনাস ওয়াই, আবার 1 গুণ করলেও হয়, না করলে হয়, সেম x মাইনাস ওয়াই। বুঝলাম স্যার? এই জাস্ট এগুলোকে ভাঙছি। এগুলো যদি আমাদের ভাঙানো শেষ হয়, এই পুরোটা হচ্ছে লব। দেখেন তো, এখন যদি আপনারা ভগ্নাংশ দিয়ে লবটাকে লিখতেন, কত বড় হইতো। সো আমরা লবকে যে সময় দেখবো যে লবটা বড় হয়ে গেছে, তো আমরা লবকে নিয়ে আলাদা কাজ করা শুরু করবো। মোটামুটি বোঝা গেছে স্যার? ওকে। সো এখন এই যে পুরার যেটা লব আছে, এটাকে আমরা দেখি তো, আমরা সবাই বুঝতে পারতেছি। এই যে আমি আলাদা আলাদা করে লিখতেছিলাম, এখন দেখেন তো আপনাদের বুঝতে সুবিধা হইতেছে কিনা না? এই যে এই পুরোটা থেকে a স্কোয়ার কমন যায়, এখান থেকে 2a কমন যায়, এখান থেকে তো শুধু 1 আছে, সবগুলাকে আমি 1 হিসেবে লিখতে পারি, মানে একসাথে লিখতে পারি। এই জিনিসটাকে আমি যদি এই 3টা থেকে যদি আমি একই ধারে a স্কোয়ারটা কমন নেই, দেখেন তো কী হয়? x স্কোয়ার y মাইনাস z, সেম, প্লাস y স্কোয়ার z মাইনাস x, প্লাস z স্কোয়ার x মাইনাস y। বুঝলাম। সেম এখান থেকে যদি আমি আবার কমন নেই 2a কমন যায়, তার মানে 2a কমনটা নিলাম, তাহলে থাকবে কি? x ইন্টু y মাইনাস z, সেম y ইন্টু z মাইনাস x। সো এখানে কি থাকবে? জাস্ট z ইন্টু x মাইনাস y। ওকে, সো এটা কাজ আছে। এখানে তো কিছু নাই, তাইলে আমরা কী করা যায়? আলাদা জাস্ট ব্র্যাকেট দিয়ে, আচ্ছা 1 হিসাবে লিখতে পারেন, সবগুলোকে 1 কমন নিয়ে নেন। আচ্ছা ওকে, আপনি নেন, সমস্যা নেই। যদি কমন নেন তাহলে কী থাকে? y মাইনাস z। আর কি আমরা লিখবো? এটা 1 দ্বারা গুণ হয়েছে তো কিছু সমস্যা না, জাস্ট প্লাস z মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হিসেবে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বুঝলাম স্যার? এখন স্যার আমরা যারা বুঝছি এরা একটু দেখি তো, এই যে স্কোয়ারটা কমন না নিলাম, সে বেঁচে গেল। বাকি যারা আছে এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে। এক্স স্কোয়ারের যদি আমি 3টা চলক যদি থাকে, এক্স ওয়াই জেড যদি থাকে, আমি যদি এক্সকে নিয়ে নিই তাহলে থাকে কি? ওয়াই এবং জেড। এই দেখেন, এক্সকে আপনারা লেখছেন এক্স স্কোয়ার লেখছেন এবং ওয়াই এবং জেডের বিয়োগ নিয়েছেন। এবার ওয়াই স্কোয়ার জেড এবং এক্সের বিয়োগ, জেড স্কোয়ার এক্স এবং ওয়াইয়ের বিয়োগ। আমরা বুঝে ফেলতেছি আমরা কোন সূত্রে এটা পড়ছে। এই যে প্রথমে যে সূত্রটা লিখছিলাম, এক্স স্কোয়ার লিখলে বাকি দুইটার বিয়োগফলের গুণ, আবার ওয়াই স্কোয়ার লিখছেন বাকি দুইটার বিয়োগফলের গুণ। এই প্যাটার্নে যদি থাকে আমাদের আনসারটা কী হয়? এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এগুলা গুণ দিয়ে মাইনাস লেখা যায়। স্যার বুঝলাম। এই যে প্যাটার্নটা, এই যে ট্রিক্সটা আমরা যদি বুঝে ফেলি, আর কিচ্ছু লাগবে না। এটা কি কঠিন ছিল নাকি?
আপনারা যারা উদাহরণ 21 অনেক কঠিন পাবেন, অ্যাকচুয়ালি কঠিন না। জিনিসটা এই সূত্র যেটা, এটাকে একটু মনে রাখা লাগে, অথবা এই জিনিসটা আপনারা মুখস্থ করতে পারেন। ওকে? সো এখন যদি আমরা করি যে এটাকে কি আছে, উপরে থাকবে হচ্ছে a স্কোয়ার, এই পুরাটার আনসারটা কত? মাইনাস x মাইনাস y, y মাইনাস z ইন্টু z মাইনাস এক্স। আর বুঝলাম কি কঠিন কিছু ছিল? না, কঠিন ছিল না। তাহলে এটা লিখে ফেললাম। মানে এই যে পুরোটা তো a স্কোয়ারের সাথে গুণ আছে, তার মানে আচ্ছা বাকিগুলার কাজ আমরা দেখি। তো এখানে এটাকে আমরা যদি বুঝি যে 2a ইন্টু এইটা আছে, এখন তো এটার সাথে আপনারা যদি গুণ দেন, এক্স যদি গুণ দেন এক্স ওয়াই মাইনাস এক্স জেড এবং ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, দেখে আমরা যদি একটু চিকন মাথায় চিন্তা করি, আমরা বুঝে ফেলতেছি এই সবগুলো যদি গুণ দিই তাহলে জিনিসটা হয়ে যে 0 হয়ে যাবে। আচ্ছা আমি আবার লিখে ফেলি, যাতে বুঝতে অসুবিধা হইতেছে কোনো অসুবিধা নেই, কিন্তু মুখস্থ করা অনেকে আবার এই যে পুরোটার মান 0 হিসাবে মুখস্থ করা, মানে এটা করার কোনো দরকার নেই। জাস্ট আমরা বুঝি, জাস্ট একবার গুণ দিয়ে দিই, আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই যে এক্স দ্বারা ওই পুরোটাকে গুণ দিলাম এক্স ওয়াই, দেন এক্স জেড, দেন আবার এটাকে গুণ দিব ওয়াই জেড, দেন এটা মাইনাস, আচ্ছা মাইনাস বোঝা যাচ্ছে না, মাইনাস এক্স ওয়াই, দেন আবার জেড এক্স মাইনাস ওয়াই জেড। স্যার বুঝছি। এখন দেখি তো কী হয়েছে, এই দেখেন এক্স ওয়াই মাইনাস এক্স জেড জেড এক্স এক কথা, জেড এক্স যা কথা জেড এক্স তা কথা, ওয়াই জেড এবার দেখেন মাইনাস ওয়াই, কি কিছু থাকলো? কিছু থাকে নাই, তার মানে এই পুরোটার মান কি 0। এই পুরোটার মান যদি 0 হয়, 0-এর সাথে যদি 2 গুণ দেন তাহলে তো এটাও তো পুরোটা 0 হয়ে গেল। এবং পরেরটা দেখেন তো, এই যে ওয়াই এবং মাইনাস ওয়াই কাটাকাটি, এরপরে মাইনাস জেড প্লাস জেড সে ভ্যানিশ, মাইনাস এক্স ভ্যানিশ, তার মানে এই পুরোটাও 0। 0-এর সাথে যা গুণ থাকে তাহলে 0। আমরা পাইলাম 2-এর সাথে যা গুণ ছিল তাও 0 হইলো, এর সাথে যা গুণ ছিল তাও 0 হইলো। তাহলে অ্যাকচুয়ালি এই লাইন বাদে আর কিছু লাইন থাকে না, সবগুলো 0 হয়ে যায়। তাহলে আমরা লবের কাজ করতেছিলাম, আমরা যদি লবের কাজেই থাকি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে আমরা পাইতেছি a স্কোয়ার, কই এই যে এইটা পাইছিলাম, এর সাথে গুণ ছিল সবাই, তাহলে মাইনাস a স্কোয়ার হিসেবে লেখা যায় এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের লব। তাহলে আমাদের হওয়ার কই? এই যে এখন আমরা ডিরেক্ট ভগ্নাংশটা লিখে ফেলি। এই যে এই পুরোটাকে কাজ করছিলাম আমরা, এই যে পুরা লব ছিল, এই লবটাকে কাজ করে আমরা ছোটো কী করি, আমরা এই সিদ্ধান্তে চলে আসি, এইটা হয়। তার মানে আমরা জাস্ট যদি আমরা লব পাইছি এইটা, এবং যদি আমরা জাস্ট হরটা বসাই দিই তাহলে আমাদের আনসারটা হয়ে যায়। আমাদের হরটা কি? এই যে আমাদের হর এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স, এটাকে যদি আমরা লিখি, ওকে লিখি স্যার লিখি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। স্যার বুঝলাম। এখন দেখতেছি আমরা সবাই যে এই পুরোটা 3টা এবং এই 3টা সিমিলার, যদি আমরা কাটাকাটি করে দেই কী হয়? 0 হয় না, 1 হয়। তো এইটা হবে 1, এখানেও হবে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1ই হয়, এবং জাস্ট 1 চলে আসলো, থাকবে কি? জাস্ট এই যে এই স্কোয়ারটা থাকবে। আনসার হচ্ছে আপনার এই স্কোয়ার। স্যার বুঝছি। তো এখন আমরা করার চেষ্টা করবো উদাহরণ 22। সো উদাহরণ 22 জিনিসটা অনেকের কাছে কঠিন মনে হয়, বাট জিনিসটা কঠিন না। সো উদাহরণ 22 করার আগে আমরা একটু বেসিক নিয়ে একটু আলোচনা করি। সো উদাহরণ 22 জিনিসটা, সো উদাহরণ 22 জিনিসটা ইজি আছে, বাট একটু জিনিসটা বেসিক আলোচনা করলে মোটামুটি ভালো হয় আমার মতে। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে কি আপনাদের এই যে ধরেন a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 3 আছে। এই যে দুইটা পাওয়ার মানে গুণফল হিসাবে থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। 2 প্লাস 3 এবং আনসারটা হবে a টু দি পাওয়ার 5। আবার যদি আমি লিখতাম যে ধরেন a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, তার মানে জিনিসটা কী হইতো? যদি পাওয়ারগুলো আবার পাওয়ার হিসেবে থাকে তাহলে জিনিসটা গুণ হয়, a টু দি পাওয়ার 2 ইন্টু 3 হবে, তার মানে a টু দি পাওয়ার 6 হবে। ওকে স্যার বুঝলাম। এখন আমি আবার যদি লিখি a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2, তাহলে কী হয় স্যার? a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তার মানে জিনিসটা ভাগ থাকলে বিয়োগ হয়, তার মানে জিনিসটা হবে a টু দি পাওয়ার 2, তার মানে জিনিসটা হবে a স্কোয়ার আর কি, a টু দি পাওয়ার 2 মানে তো a স্কোয়ার। তাহলে বিষয়টা হয়েছে গিয়ে যে আমরা যদি পাওয়ারগুলো গুণফল হিসেবে থাকে তাহলে যোগ হয়, আর যদি ভাগ হিসেবে থাকলে তাহলে বিয়োগ হয়, আর যদি ঘাত হিসাবে থাকে তাহলে কী হয়? আবার গুণ হয়। স্যার বুঝলাম। এখন একটা বিষয় আমরা বিষয়টা আমাদের কাজে লাগবে। বিষয়টা হচ্ছে দেখেন যে আমরা এই যে ধরেন a টু দি পাওয়ার 8 আছে, হ্যাঁ a টু দি পাওয়ার 8কে আমরা কী লেখা যায় স্যার? আমরা যদি বুঝি যে a টু দি পাওয়ার 4 স্কোয়ার লেখা যায়, এটা বুঝলাম কি না? a টু দি পাওয়ার 4 স্কোয়ার লেখা যায়। সো এবং আবার যদি আমার থাকে যে যেমন এখানে পাবেন যে x টু দি পাওয়ার 8 আছে, সো এটাকে আমরা যদি ভেঙে লেখা যায়, কী লেখা যায় স্যার? এই যে বিষয়টা একেবারে ইজি বিষয়, কী লিখব? x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4
হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। কেন এভাবে লিখলাম? কারণ যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার বুঝছি এইটা, এই সূত্রটা ফেলানোর জন্য জাস্ট আমাদের এভাবে লেখা। বিষয়টা কী হবে? এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। বিষয়টা কি বুঝলাম স্যার? এই জিনিসটা লেখার জন্য আমরা জিনিসটাকে আগাবো। সো এই যে আপনাদের ধরেন এই যে ম্যাথ আছে, যেটা আপনাদের উদাহরণ 22 যে ম্যাথটা পাবেন, এদেরকে দেখবেন যে আপনাদের এই যে যোগ বিয়োগ আকারে দেওয়া আছে, যে হর যেগুলো আছে গুণফল হিসেবে দেওয়া নাই। তো আমাদেরকে হর তো যেগুলো আছে এটাকে গুণফল হিসেবে লিখতে হবে, বা গুণিতক বা উৎপাদক হিসেবে লিখতে হবে। সো অনেকের মাথায় আসতেছে বা অনেকের মাথায় আসে, আমরা দেখি যে এই যে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে লিখতে চান। ধরেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে তারা লিখতে চান। কী লিখতে চান? তারা লিখতে চান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হিসেবে লিখতে চান। আবার দেখা যায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি, যে কোনো দুইটাই সূত্র তো আছে। সো অনেকে দেখা যায় যে এই দুইটাভাবে লিখতে চান, কিন্তু লেখে কি আলটিমেট আপনার কোনো লাভ হবে? কারণ কি, কেন লাভ হবে না? কারণ আপনার তো এইগুলাকে গুণফল হিসেবে পাওয়া দরকার, কিন্তু আপনি যেটা পাইলেন এটা তো যোগফল হিসেবেই আবার রেখে দিলেন। বিষয়টা হইল না। আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রে একমাত্র যে স্কোয়ারটা আছে যেটাকে আপনার গুণফল হিসেবে লিখতে পারবেন, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা এটা বুঝছি। সো এইটা আমরা লিখতে পারবো এভাবে। সো আমরা চেষ্টা করবো যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা পড়ে এই যে লাস্টে একেবারে, সো এই লাস্টে ফেলানোর চেষ্টা করবো। তো এটা যদি আমরা করি, এ 1/x প্লাস এ ডিভাইডেড বাই 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু পাওয়ার 4 প্লাস, এই প্লাসগুলোকে কোনো কিছু কাজ করবো না, কারণ এটাকে আমরা গুণফল হিসেবে রাখা যায় না। তো এটাকে আমরা মাত্র দেখলাম যে এটাকে আমরা কী লেখা যায়, এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। যদি আমরা লিখতে পারি তাহলে এই সূত্রটা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তো আমরা একবার দেখে ফেলছি, তাহলে আমরা এখন ডিরেক্ট লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার বুঝছি, কঠিনে কিছু আছে না? কঠিনে কিছু নাই। তাহলে আস্তে ধীরে আমরা আগানোর চেষ্টা করি। একটু ধৈর্য ধরবেন, যে দেখেন এগুলো কাজ নাই, তারপর আমরা লিখতেছি। বইয়ে এগুলো লেখে নাই, জাস্ট বলছি যে ভগ্নাংশ 3 এবং ভগ্নাংশ 4 নিয়ে কাজ করতে পারি। আপনাদের যেরকম সুজা এরকম আপনার মনে হয় আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 তাহলে এখন যে দেখেন বিষয়টা, আমি কী করি, এই পুরোটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 যে দুইটা কমন আছে এবং দুইটা জিনিস আছে একই আছে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আমরা দুইটা জিনিস একটা নিয়ে কমন মানে লসাগু নিতে পারি। আমরা এই দুইটাকে লসাগু নিয়ে নিই, এই দুইটা ভগ্নাংশের কাজ করব এবং এটা লসাগু নিয়ে নিলাম। থাকবে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখন যদি এই ভগ্নাংশ দ্বারা, এই হর দ্বারা এটাকে যদি আমি ভাগ করি, লসাগুকে ভাগ করি, এটা কাটা যায়। 4 এক্স টু দি পাওয়ার 3 এর সাথে থাকবে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। স্যার বুঝছি মোটামুটি। এবং বাকি আছে প্লাস 8 এক্স টু দি পাওয়ার 7। এখানে তো ভাগ করলে 1 থাকে, এই হর দ্বারা এই লসাগু যদি ভাগ করি 1 থাকে, 1 এর সাথে তো 8টা যদি গুণ দিই, 8 এক্স টু দি পাওয়ার 7 গুণ দিই, এটাই থাকে। তাহলে বুঝলাম। ওকে, আমরা করতে থাকবো, অঙ্কটা করতে থাকি, আস্তে ধীরে মিলবে। তাড়াহুড়া করেন না, পেরেশান হওয়ার দরকার নাই, আস্তে ধীরে করেন, ইজিলি মিলবে। তো এটা যদি আমরা গুণ দিই, অবশ্যই গুণ দিতে হবে, কারণ এটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের আগে মানে যদি কিছু না থাকে গুণ। তাহলে 4 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 4। এই যে এখানে কী হবে স্যার, একটু বোঝার চেষ্টা করি। এখানে জিনিসটা হয়েছে কি, 4 ছিল, এক্স টু দি পাওয়ার 3 আছে, এর সাথে গুণ দিবেন আপনি কি এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 3 এর সাথে গুণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। আমরা জানি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, 4 জায়গায় থাকবে এবং পাওয়ারগুলো 3 প্লাস 4 হয়ে যাবে। তার মানে 3 প্লাস 4 মানে কি 7, তার মানে 4 এক্স টু দি পাওয়ার 7। স্যার বুঝছি, আশা করি কোনো সমস্যা হবে না। এখন এখানে দেখেন -4 আছে, -4 এক্স টু দি পাওয়ার 7 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 7, তারপর আনসার কী হবে পরের লাইনে +4 এক্স টু দি পাওয়ার 7 হবে। আমরা আস্তে ধীরে আগাইতেছি এবং এখানে কি করা যায়, এটা জায়গায় রাখি এবং এখানে স্যার আমরা একটু আস্তে ধীরে আগাই। এখানে কী লিখতে পারবো, এই স্কোয়ার, এই যে আগের নিয়মে এটা যেভাবে ভাঙছিলাম, এই যে এ টু দি পাওয়ার 8 যেটা ভাঙছিলাম, এখন আমরা এ টু দি পাওয়ার 4 এটাকে ভাঙবো। তাহলে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটা কি ঠিক আছে? ওকে, ঠিক আছে। আস্তে ধীরে আমরা করতে থাকি। 1/x প্লাস এ প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে যদি আমরা করি তাহলে কী হবে, 4 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস হবে 4 এক্স টু দি পাওয়ার 7। ঠিক আছে স্যার। আর এখানে কী হবে, এখানে জায়গায় থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4। এখানে আমরা সূত্র ফেলাইতে পারি, কী ফেলাইতে পারি, এ স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্যার বুঝছি, ওকে ধন্যবাদ। 1/x, ওকে 1/x প্লাস এ 2x এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে কী করা যায় স্যার আমরা বুঝি তো, এই যে 4x⁻³ কমন যায়, দেখিস কমন নিলে কী হয়, 4x⁻³ কমন নিলাম, a⁴ থাকলো। এখানে কমন নেওয়া মানে কি স্যার, ভাগ করা না? কমন নেওয়া মানে কি স্যার, ভাগ করা। তাই আমরা যদি ভাগ করি, কী ভাগ করলাম, এই দেখেন এখানে ছিল কি, ছিল হচ্ছে কি এই যে x⁻7 ছিল, 4x⁻7 ছিল, আমরা কমন কি নিছি, কমন নিয়েছিলাম হচ্ছে গিয়ে 4x⁻³ কমন নিয়েছিলাম। তাহলে আমি যদি 4x⁻³ ভাগ দিই, মানে কমন হয়তো ভাগ দেওয়া, তাহলে 4 কাটা চলে যায়। তাহলে এই যে বিয়োগ হিসেবে যদি ভাগ হিসেবে থাকে তাহলে কী হয়, বিয়োগ হিসেবে থাকে না, ইকুয়াল টু 7 - 3, তার মানে x⁻4, 7 - 3 মানে 4। স্যার বুঝছি। তাহলে এখন আমরা কী লিখতে পারবো, a⁴ লিখছি, তার মানে x⁴ লেখা যায়। স্যার বুঝলাম, কোনো কিছু কি কঠিন লাগতেছে? এখানে মাইনাস কেন হইলো, প্লাস হবে, জাস্ট আমরা এটি প্লাস, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে নিচে কী থাকবে, নিচে থাকবে x⁴ প্লাস a⁴। এখানে তো আর কিছু করার নাই, জায়গায় থাকলো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এখন স্যার আমরা একটু দেখতে পাচ্ছি যে এটার যে গুণাকার আছে এটা এবং এটা প্রায় সিমিলার, a⁴ প্লাস x⁴, x⁴ প্লাস a⁴ সিমিলার, তার মানে আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে এটা শেষ। তার মানে এখন আমরা একটা ছোটো ফর্ম পাইলাম, 2x এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার। এখানে থাকবে হচ্ছে কি এই যে 4x⁴, আর এখানে থাকবে কি এই যে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝলাম স্যার। এখন দেখেন তো এটার সাথে এটা কমন যায় কিনা না, তাহলে কমন যায় মানে আমরা যদি এই দুইটা ভগ্নাংশের কাজ করি, তার মানে লসাগু নিয়ে একটা রাখতে পারবো, মানে এক্স প্লাস এ, এবং এই পুরোটাকে, এই দুটাকে যদি আমরা এখন কাজ করি, তার মানে কী পাবো, a স্কোয়ার প্লাস a স্কোয়ার পাইলাম, আবার এইটা পাবো, ঠিক আছে। ওকে, মানে এইটা যদি এখানে 2x থাকবে, শুধু 2x এর সাথে এটা ভাগ করলাম, তার ভাগফলটা কী হবে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখলাম। তারপরে তো জাস্ট প্লাস 4x⁴, স্যার বুঝছি, একেবারে সোজা বিষয়। তারপর 1/x প্লাস এ, প্লাস এটাকে আমরা গুণ দিতে হবে, 2a স্কোয়ার এক্স মাইনাস 2x³ কেন কিউব হইলো, এখন সবাই বুঝতে পারতেছি, 2x দ্বারা গুণ দিয়েছি, এক্সের উপরে পাওয়ার কত আছে 1, এটা গুণ হচ্ছে যে কার সাথে, এক্স স্কোয়ারের সাথে, তার মানে 1 + 2, তার মানে x⁴, গুড। ওকে, মানে 4x³ ডিভাইডেড বাই, এখানে কী থাকবে, এখানে তো আর কিছু থাকে না, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে ভাঙানো যায়, এখানে কি ভাঙানো যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙানো যায়। এখানে বি কে আছে, এক্স আছে, তার মানে a প্লাস বি মানে এক্স, a মাইনাস বি মানে এ মাইনাস এক্স। ওকে স্যার, বুঝছি। তাহলে এখানে আমরা মোটামুটি কাজটা আগাইতে পারলাম, a প্লাস এক্স। এখানে কী করা যায়, এখানে আছে এই যে -2x³ আছে প্লাস 4x³ আছে, তার মানে আনসারটা কী হবে, 2x স্কোয়ার a স্কোয়ার এক্স প্লাস 2x³। স্যার বুঝছি, কোনো কঠিন কিছু আছে, আশা করি কোনো কঠিন কিছু নাই। এক্স স্কোয়ার, এটা হবে a প্লাস এক্স a মাইনাস এক্স। স্যার বুঝলাম। এখান থেকে দেখি তো আমরা 2xটা কমন যায়, বাই এক্স প্লাস এখান থেকে কী কমন যায়, 2xটা যদি কমন নেই, এক্স হবে, নট এ তো এখানে নাই, তাহলে এ তো কমন নিতে পারবো না, শুধু এক্স কমন নিলাম, থাকবে a স্কোয়ার প্লাস 2টা কমন নিয়ে গেছি, এখন একটা এক্স নিয়ে নিয়েছি, থাকবে কয়টা এক্স স্কোয়ার থাকবে। স্যার বুঝলাম। ওকে, দেন এখানে জায়গায় যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম, প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। স্যার বুঝছি। এখন দেখেন তো এই যে এইটা এবং এইটা প্রায় সিমিলার না, তাহলে বাদ দিয়ে দিলাম, যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি, এখানে এটা থাকবে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এখানে আবার দেখেন কমন যায়, সো আমরা যদি এই দুইটা লসাগু নেই, এ প্লাস এক্স একবার আছে, মানে এক্স প্লাস এ, এখানে আবার এ প্লাস এক্স আছে, তো আমরা দুইটা যদি কমন নিয়ে নিই, এই যে পুরোটা ভগ্নাংশ কমন নিলাম, কী থাকবে আমাদের, এ প্লাস এক্স থাকবে, এখানে থাকবে হচ্ছে কি এ মাইনাস এক্স। তো এখানে 1 থাকবে না, তো এখানে 1-এর সাথে কী গুণ হবে, এটা 1 থাকবে না, 1-এর সাথে গুণ হবে কি আপনার গেছে এ মাইনাস এক্স থাকবে, এখানে কি আছে, জাস্ট প্লাস 2x থাকবে, কারণ এই ভগ্নাংশটা তো এখানে লেখা আছে। স্যার বুঝছি, কঠিন কিছু নাই। এটা যদি এখানে 1 যদি লেখাও লাগে না লেখাও লাগে সেম, তাহলে এটা ধরেন আমরা 1 নাই, তাহলে কী থাকবে, a মাইনাস এক্স প্লাস 2x, মাইনাস এক্স এবং প্লাস 2x কী হয়, আনসার হয় a প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। বুঝলাম স্যার। তার মানে আনসারটা কী হইল, 1/x কাটা, তার মানে আমাদের আনসারটা হয়েছে 1/x a মাইনাস এক্স। স্যার বুঝলাম, এইটা হচ্ছে আপনার আনসার।
সো জিনিসটা একটু বড় হয়ে গেছে এবং আপনারা চাইলে এভাবে করতে পারেন। আরও শর্টকাট করা যায়। আপনাদের যদি মাথায় আরও কাজ করে থাকে শর্টকাট করেন। আমি আপনাদেরকে ভেঙে, ভেঙে বুঝাই দিলাম। সো ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন এবং যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা জানাবেন এবং আপনারা জানেন আপনাদের অনুশীলনীর ২ নম্বর অনুশীলনীর ১০ নম্বর যে অঙ্কগুলা আছে এগুলা সব আপনাদের সরলকরণ নিয়ে। সো কারো যদি করতে কোনো অসুবিধা হয় আপনারা আমাদের জানাবেন। আপনারা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।